আগামী 10ই পৌষ 26শে ডিসেম্বর বৃহস্পতিবার আসছে সফলা একাদশী। একটু শুনবেন, এই সফলা একাদশীটা প্রকৃতপক্ষে নারায়ণকে উদ্দেশ্য করে করা হয়। আগামী 10ই পৌষ যেটা হচ্ছে সেটা হচ্ছে সফলা একাদশী, স্বয়ং নারায়ণের জন্য একাদশী পালন করা হয়। একজন রাজা ছিল সত্যযুগে, তার নাম মহিষমতি। তাকাবেন, একজন রাজা ছিল সত্যযুগে, তার নাম মহিষমতি। তার 5টা ছেলে ছিল, বড় ছেলের নাম ছিল লম্ভ। এ ছিল খুব অত্যাচারী, নারী লোভী, চোর। এর মধ্যে ভেতরে প্রচন্ড নোংরা কাজ করতো সে। রাজা বলল, আমার সব ছেলে ভালো, এই ছেলেটা আমার সমাজটাকে নষ্ট করছে, বের করে দাও। রাজা খুব ভালো মানুষ ছিল, দেখলো ছেলের জন্য সব নষ্ট, ছেলেকে বের করে দিল। ছেলে জঙ্গলে গিয়ে একটা অশ্বত্থ গাছের নিচে আশ্রয় নিল। ওখান থেকে নগরে নগরে গ্রামে গ্রামে কি করেন, চুরি করে বেড়ায়। কিন্তু যেহেতু রাজার ছেলে ধরা পড়লো, কেউ কিছু করে না। একদিন সে কি করলো জানেন, একাদশীর দিন ছিল, জানতেই পারে নাই। সারাদিন বনে বনে ঘুরেছে, খাবার জোগাড় হয় নাই। সন্ধ্যাবেলায় কিছু ফল জোগাড় করে বসছে কোথায়, অশ্বত্থ গাছের নিচে। আর অশ্বত্থ গাছের নিচে যখন ফলটা সেবা করেছে, কি জানি কোন বিপাকে পড়ে বা পাকে পড়ে ভাগ্য ফলে সে চিৎকার করে উঠেছে, নারায়ণ, হে নারায়ণ, হে নারায়ণ। নারায়ণ নারায়ণ যেই না বলেছে, টাকার মায়েরা সঙ্গে সঙ্গে নারায়ণের কৃপা হয়ে গেছে। নারায়ণকে উদ্দেশ্য করে একাদশী করেছে বলে নারায়ণ বলে উঠল, আজকে তোমার একাদশী সফল হলো। আজকের একাদশীর নাম সফলা একাদশী। এই সফলা একাদশী আপনারা পালন করবেন বলে যাই। হরে কৃষ্ণ। আচ্ছা, আপনারা কীর্তন শুনতে এসছেন, কারা কারা একাদশী পালন করেন হাত তুলুন। বাহ বাহ, নামান। যারা করতে পারেন নাই, কোনো দোষের নাই, সবাইকে আমি সমান ভালোবাসি। কিন্তু কেউ যেন করতে পারে তার চেষ্টা করবেন না। দেখবেন, কিছু মনে করবেন না, আমি আমার এলাকার কথা বলছি। যিনি একাদশী করেন আর যিনি করেন না, যিনি করেন তার ভাব আলাদা। আজকে আমি একাদশী করেছি, আর দেখবেন যদি পাশের একজন যাই, সে মাছটা খেয়েছে, এগুলো মানুষ নাকি? মহাপ্রভু এটা শেখায় নাই। মহাপ্রভু শিখিয়েছে, তুমি করো, অন্যজন যেন করতে পারে তার চেষ্টা করো, অবজ্ঞা করো না। জগাই মাথাইকে কোলে কোল দিয়ে উদ্ধার করলো, অভক্তকে ভক্ত করলো, কাজীকে উদ্ধার করলো। যার এত কৃতিত্ব, তার আমি ছাত্র হয়ে আমি কি করলাম? আমার আচরণটা আসল। মহাপ্রভু শিক্ষা দিলেন কি, আপনি আচরি ধর্ম অপরে শেখায়, আপনি না আচরিলে অপরে শেখানো না যায়। মহাপ্রভু ওটা শেখায় নাই। আমি আপনাদের বলে রাখি, যে যেখানে বসে আছেন, আগামী 10ই পৌষ 26শে ডিসেম্বর বৃহস্পতিবার নাকি, এই দিয়ে তাকাবেন, আগামী 26শে ডিসেম্বর, আগামী দিন যারা একাদশী করবেন বা একাদশী করতে চান, আমি তাদেরকে বলতে চাই, একটু শুনে নেবেন। দেখুন, শরীরের মধ্যে রোগ বাসা বাঁধবে না। ডাক্তারবাবুরা বলছেন ফাস্টিং করো, ফাস্টিং। তার মানে কি, একটু উপবাস করতে শেখো, শরীর ফিট থাকবে। যারা সিনেমার নায়ক নায়িকা আছেন, যাদের 50 বছর বয়স, দেখলে কত মনে হয় ঠিক যেন 30 বছর বয়স। কেন? আপনারা ভাবছেন আপনাদের মতো রাস্তায় কি ওই পাঁপড় ভাজা ফাস্টফুড খায় না? ওরা কি এত এত খায়? খায় না, খুব হিসাব করে চলে। আর হিসাবে খায় কেন? নিজেকে ফিটনেস রাখবার জন্য। তা গোবিন্দের সেবাতে নিজের দেহকে লাগাবেন। যদি ফিটনেস না রাখেন, সাধুগুরু বৈষ্ণবের কাছে শিখে নিন গিয়ে কিভাবে ফিট রাখতে হয়। কেন বলুন তো? আপনার বয়স 50 বছর, আপনি লাঠি ধরে নিচ্ছেন। বৈষ্ণবের বয়স 75, উনি হেঁটে হেঁটে যাচ্ছেন। কেন? জানতে শিখেছে, চলতে শিখেছে, জীবনকে বুঝতে শিখেছে। জীবন বুঝুন কীর্তন শুনবার আগে। জীবনকে পরিবর্তন করুন, মনুষ্যত্ব লাভ করুন, নিজেকে ফিট রাখুন গোবিন্দ সেবার জন্য। শরীর যদি রোগগ্রস্ত হয়, তাহলে গোবিন্দ সেবা করবেন কি করে? কেন? আপনার শরীরে তো ব্যথা বেদনা যন্ত্রণা, আপনি কৃষ্ণ বলবেন কি করে? আপনি তো দুঃখে বলবেন, কাতরাবেন, তা নয়, এমনভাবে বলবেন আপনার আনন্দময় শরীর দেখে আরেকজনের যেন আনন্দ জেগে যায়। এই জন্য আপনি একাদশী করুন, সফলা একাদশী। আমি একাদশী কথা একটু আপনাদের বলে দিই। একাদশী 12 মাসে 24টা হয়, 15 দিন পর পর একবার হয়। মুসলিম সমাজে দেখবেন 30টা রোজা রাখা হয়। দেখবেন ভোর 4টায় খায়, সন্ধে 6টায় খায়।
কিন্তু সারাদিন জল তো দূরে কথা, থুতু পর্যন্ত গেলে না। আর আমাদের একাদশীতে এও নিয়ম আছে, যদি নির্জলা করতে পারেন তাহলে উত্তম একাদশী, যদি নির্জলা না করতে পারেন তারও কিন্তু বিধান দেওয়া আছে। কি আছে? আপনি সকালবেলায় ঘুম থেকে উঠবেন, ভগবানের চরণে পুজো করবেন, প্রণাম করবেন, একটু ফল সেবা করতে পারবেন, যদি পারেন একটু সবজি সেবা করতে পারবেন, যদি পারেন অনেকে আবার সাবুদানা ভিজিয়ে একটু দুধ দিয়ে কলা দিয়ে খায়। তাহলে আপনি তো খেতে পাচ্ছেন শুধু ভাত মুড়ি বাদ দিয়ে, তাহলে আপনি সব কিছু খেতে পাচ্ছেন কিন্তু একটা একাদশী করতে পাচ্ছেন না। তাহলে আপনি ধর্ম করবেন কি করে? স্বয়ং ভগবানের দেখুন 7টা বার আছে, এই 7টা এদিকে 7টা বারের মধ্যে রবিবার, সোমবার, মঙ্গলবার, এগুলো প্রত্যেকটা বার আছে। রবিবার সূর্যদেবের বার, মঙ্গলবার, বুধবার, একটা করে বার আছে। কিন্তু ভগবানের বার কোন দিন বলুন তো? যেদিন একাদশী সেদিনটা ভগবানের বার। সব বার করতে পারছেন, 12 মাসে 24টা একাদশী। যদি কেউ না করতে পারেন বাছাই একাদশী করুন। কত আর সংক্ষিপ্ত করবে? আর কত মহাজনরা সংক্ষিপ্ত করবে? আমরা কলেজে পড়তাম, তখন ইতিহাসের নোট মাস্টারমশাইরা দিত, 10টা দিলাম 5টা কিন্তু পড়বে, 5 20 6 100 নম্বরের। আমরা গিয়ে বলতাম, স্যার আর দুটো কমিয়ে দিলে হয় না? আরো দুটো কমাবো? বলে হ্যাঁ, দুটো কমিয়ে দিন। আচ্ছা 8টা দিলাম, আবার গিয়ে বললাম, স্যার আর একটা কমিয়ে দিন, 6টা করবো না 5টা করবে আর কি। মানে যত আমরা এত সহজ করে দিয়েছে আমাদের জন্য, কিন্তু আমরা সহজটা মানছি না। মানবেন আপনারা, আপনি নিজে মানুন, আপনার ছেলে মেয়েকে মানান, তবে তো আপনি ধর্ম করবেন। আমি বারবার বলবো, হিন্দু সনাতন ধর্মকে টিকিয়ে রাখবার জন্য কিছু নিয়ম পালন করুন, দেখুন আপনার লাভ আছে। একটা একটা করে বলি, আপনারা শুনবেন। একাদশীর আগের দিনে আজকে রাত্রিবেলায় ব্রাশ করবেন, জিভ ছুলে নেবেন। কেন ব্রাশ করবেন? কেন ব্রাশ করবেন? যে পেস্টে ব্রাশ করছেন সেই পেস্টের মধ্যে লবণ থাকে, লবণযুক্ত পেস্ট। লবণ খাওয়া নিষেধ আছে, হ্যাঁ সন্দক লবণ খাবেন, কিন্তু আপনি এই লবণটা খেতে পারবেন না। সন্দক লবণ খাবেন, সন্দক লবণ থাকে না, লবণ খাওয়া হয়ে যায়, মুখে লবণ থেকে যায়। ওই জন্য আপনারা পেস্ট নেবেন না কালকে সকালে, আজকে রাত্রিবেলায় নেবেন। জিভ ছুলে নেবেন কেন? যাতে জিভটা কেটে না যায়, রক্ত বেরিয়ে গেলে আপনার একাদশী হলো না। অনেকে বলে যদি কেটে যায় ভুল করে তাও কোনো অসুবিধা নাই, করা যেতে পারে। অনেকে বলে ভুল হয়ে গেছে কোনো অসুবিধা নাই, করব না। আগুনে হাত দেবেন, ভুল হয়ে গেছে বলে আগুনকে আপনাকে ছেড়ে দেবে তা নয়। ভুল ভুল, ঠিক ঠিক, যেদিন ভুল সেদিন ভুল, যেদিন ঠিক সেদিন ঠিক। আপনাকে সচেতন হতে হবে। ভুল করেছে বলে ছেড়ে দেবো তা নয়, ভুল হলে কিন্তু আপনাকে ভুলটা ক্ষমা শিখে নিতে হবে। আমার জীবনে যদি কোনো ভুল হয় নিশ্চয় আমি ক্ষমা চেয়ে নেব আপনাদের কাছে, কারণ বলতে বলতে অনেক কিছু ভুল হয়ে যায়। সমাজে দেখবেন ইউটিউবের মাধ্যমে কিছু কিছু কথা কখনো কখনো ভুল হয়ে যায়। হাতি চলতে চলতে যেমন হাতির পা মাঝে মাঝে উল্টো পাল্টা হয়ে যায়, সেরকম জীব বলতে বলতে মাঝে মাঝে দু একটা ভুল বলে ফেলে, সেগুলো ক্ষমার দৃষ্টিতে দেখতে হবে। কেন? ক্ষমা হচ্ছে পরম ধর্ম। ভুলকে স্বীকার করতে হয়, ঠিককে ঠিক বলতে হয়, এটা অবশ্যই ঠিক। এই যে দেখেন, যদি কোনো আমার কীর্তনের মাধ্যমে ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা সবাই নিজ গুণে ক্ষমা করে দেবেন। আমি ক্ষমা চেয়ে নিলাম আপনাদের কাছে। সবাই তাকাবেন যে যেখানে বসে আছেন। মায়েরা, সফলা একাদশী আপনারা কি করবেন? কালকে মোক্ষদা একাদশী। আপনারা কি করবেন? সকালবেলা ঘুম থেকে উঠে প্রত্যেকের কাজ কী হবে? স্নান করা, তুলসী পাতা গোবিন্দের চরণে দেওয়া। কি করবেন? একটা তুলসী পাতার মালা পারলে দেবেন। যদি পারেন তুলসী গাছের মঞ্জুরি গোবিন্দের মাথায় দেন। শাস্ত্র বলছে যদি কেউ গোবিন্দের মাথায় তুলসী গাছের মঞ্জুরি দিতে পারে সোনা পরানোর সমান হয়ে যায়। আমি বলি নাই, এটা শাস্ত্রের কথা। নিন্দুক যারা এটাকে নিয়ে বিকৃতি করে, কিন্তু যারা ভালো মানুষ তারা কিন্তু শাস্ত্র পড়ে, তারা কিন্তু চুপ করে শোনে এবং ভক্তি ভরে যায়। বিশ্বাসেই সব, অবিশ্বাসে কিছু নাই। বিশ্বাস করলে পাথরটাই ভগবান হবে, আর বিশ্বাস না করলে স্বয়ং ভগবান কাছে সামনে দাঁড়িয়ে আপনি তাকে মানুষ বলবেন, ভগবান বলতে পারবেন না। বিশ্বাসই সব। তাই তাকাবেন আমার দিকে মায়েরা যে যেখানে বসে আছেন। এখন একাদশীর দিনে আপনি যদি পারেন কি করবেন? আপনি সবসময় যদি জল না খেয়ে থাকতে পারেন, জল খাবেন, একটু দুধ খাবেন, একটু ফল খাবেন, একটু সবজি খাবেন। যদি আপনি কিছু না খান, ওটা নির্জল একাদশী, উত্তম একাদশী। মধ্যম একাদশী কোনটা? ফল, জল। অনেকে আবার দেখবেন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত নির্জলা থাকে, তারপর ফল খায়। এটাও অনেকে করতে পারে, অভ্যাসটা এগোচ্ছে কেন? নির্জলা করবার জন্য। তবে হ্যাঁ, প্রশ্ন করবে শরীর অসুস্থ থাকবে, ওষুধ খেতে পাবো না? আপনার ওষুধ খেতে পাবেন। যদি কেউ একাদশী করেন ওষুধ খেতে পাবেন, কিন্তু একাদশী আপনি করতে পারবেন। মায়েরা প্রশ্ন করে আমরা 4 দিন অসুস্থ অবস্থায় থাকি, আমরা কি একাদশী করতে পারবো? একবারে 100% করতে পারবেন। সবাই শুনে নিন, 100% একাদশী করতে পারবেন।
অনেকে বলে আমার বাড়িতে একজন মারা গেল গো, 15 দিন অসুখ হয়ে গেল, আমি তাহলে একাদশী করতে পারবো না। একবারে করবেন। শাস্ত্র বর্ণন করে দিয়েছে পরিষ্কার করে, যদি বাড়িতে কেউ মারা যায় অশৌচ অবস্থাতে আপনি একাদশী করতে পারেন, কিন্তু বাড়িতে যদি শ্রাদ্ধ পড়ে সেই দিন যদি একাদশী হয়, সেই দিন একাদশী না করে আপনি পরের দিনে একাদশী করুন। আচ্ছা মায়েরা সবাই শুনে নিন, একাদশীর দিনে মায়েরা পঞ্চশস্য খাওয়া বারণ। কি? চাল, গম, যব, সরিষা, ডাল, ভুট্টা। সরিষার তেল খেতে পাবেন না, সাদা তেল খেতে পারবেন। আপনি সরিষার তেল মাখতে পারবেন না, নারকেল তেল মাখতে পারবেন। আপনি সন্দক লবণ পাবেন। আপনি সবজি খাবেন, কাঁচা পেঁপে, কাঁচা কলা, কুমড়ো, আলু দিয়ে একটা সবজি করতে পারেন, এগুলো মাথায় রাখতে পারেন। আপনি ফল খেতে পারেন। যেটা না খায় সেটা নির্জলা। আর দেখবেন একাদশীর দিনে যে যত কম খাবেন তার তত একাদশী পালন করা উদ্দেশ্য। একাদশীর দিনে শুধুমাত্র একাদশীতে উপবাস করেছি এটা নয়, আপনাকে শপথ করতে হবে আজকে খারাপ কিছু বলবো না, খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু ভাববো না, খারাপ কিছু শুনবো না। আপনার শুধু উপবাস নয়, আপনাকে প্রতিজ্ঞা করতে হবে। একাদশী শুধু উপবাস নয়, একাদশী প্রতিজ্ঞার দিন বটে। আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন একাদশী করুন, আপনার জীবনকে সফল করুন। মায়েরা, না খেয়ে নির্জলা একাদশী, খেয়ে মধ্যম একাদশী, সবাই লক্ষ্য করুন। তাহলে যেটা নির্জলা ওটা উত্তম, যেটা খেয়ে সেটা মধ্যম, আর যেটা আমাকে করেছিল ওটা উত্তম নয়, মধ্যম নয়, ধমাধম একাদশী। অনেকে আবার বলে হ্যাঁ গো আটা খাওয়া যায় না, আপনি অন্ন বারণ করছেন, আটা খাওয়া যায় না। দেখুন মহাপ্রভু মা সচির কাছে বলেছিল, মা আমাকে কথা দাও, কি একাদশীর দিনে অন্ন খাবে না, আমাকে কথা দাও। সচী মাতা বলেছিল, কথা দিলাম বাবা, আমি একাদশীর দিনে অন্ন বর্জন করলাম। তাহলে অনেকে প্রশ্ন করবেন, স্বয়ং মহাপ্রভু বলেছে একাদশীর দিনে অন্ন বর্জন করা, তাহলে আমরা অন্ন বর্জন করব, রুটি রুচি খেতে পারবো না কেন? কিন্তু পদ্মপুরাণ যদি আপনারা পড়েন, পরিষ্কার করে লেখা আছে পঞ্চশস্যের মধ্যে পাপ লুকিয়ে থাকে। একাদশীর দিনে যে পঞ্চশস্য খায় তার মধ্যে পাপ থাকে। পঞ্চশস্য কি? আমি আগেই বললাম, চাল থেকে যা তৈরি, গম, চাল, গম, যব, সরিষা, ভুট্টা, এর থেকে কিন্তু আপনার পাপ লুকিয়ে থাকে। তাই পাপকে আপনারা নেবেন না, আপনার সংসার ভালো করুন। অনেক জায়গাতে অনেক বাচ্চা ছেলে তার মাকে বলছে আমি একাদশী করবো। কোথায় শুনলি? প্রদীপ বাবু বলেছি, কোনো অসুবিধা নেই, আমি তো খেতে পাবো, আমি তো একাদশী করব। আপনার একাদশী করুন, আপনারা ভালো থাকুন। সবাই মিলে একাদশী মহারানী কি, একাদশী মহারানী কি, একাদশী মহারানী কি। আপনি মানুষ কুলে জন্মগ্রহণ করেছেন, অভিশাপ পেলে উল্টো জায়গায় যাবেন। প্রশ্ন করবেন, যে কেউ অভিশাপ দিলে কিন্তু কাজ হবে না, সেই রকম মানুষ যদি অভিশাপ দেয় তবে কাজে লেগে যায়। এই যে সেই রকম মানুষ, যেমন আমি একটা প্রমাণ দিয়ে দিই আপনাদের। আপনি কাউকে জ্বালাচ্ছেন সংসারে, বারবার জ্বালাচ্ছেন, বারবার জ্বালাচ্ছেন, সে কিচ্ছু বলছে না, জ্বালাচ্ছেন জ্বলতে জ্বলতে, তার ভেতর থেকে শেষ কথাটা যেটা বেরিয়ে যাবে আপনার উপরে, সেটা অভিশাপ হয়ে যাবে। যদি কেউ কষ্ট পেতে পেতে কষ্ট যন্ত্রণের কথা একবার জোর করে মুখ থেকে বলে দেয়, ভগবান তার কথা শুনতে পেয়ে। তাই ভক্তের অভিশাপ আপনারা নেবেন না। ভক্ত সহজে অভিশাপ দেয় না, কিন্তু দিলে কিন্তু আপনার পার পাওয়া যায় না। আপনারা গঙ্গা স্নান করেন সবাই, যদি বলুন হ্যাঁ না না। আর গঙ্গা স্নান করে আপনাদের মনে কি ভাব জাগে বলুন তো? আপনারা মনে মনে ভাবেন গঙ্গা স্নান করা মানে আমার দেহ পবিত্র হলো। হ্যাঁ গো, দেহটা পবিত্র হলো, ভেতর কিন্তু হলো না। একটা প্রমাণ দিয়ে দিই। আপনি গঙ্গাতে স্নান করতে গিয়ে এক বোতল নোংরা জল একবারে ছিপিটাকে লাগিয়ে নোংরা জল ওই বোতলটার ভেতরে ঢুকিয়ে গঙ্গা জলের নিচে 7 দিন রেখে দিলেন। 7 দিন পরে যখন বোতলটা তুলবেন, দেখবেন বোতলের বাইরেটা পরিষ্কার হয়েছে, কিন্তু সেই নোংরা জলটাকে কিন্তু বোতলে আপনি পান করতে পারবেন না। জল যেমনকার তেমন নোংরা হয়ে যাবে। তাই বাইরেটা শুধুমাত্র স্নান করে পরিবর্তন করা নয়, ভেতরের যে নোংরা প্রবৃত্তি আছে ওটাকে আগে পরিষ্কার করো, তবে গঙ্গা জলে স্নান করে আপনার লাভ আছে। এই জিনিসগুলো শুনবেন, এই কথাগুলো শুনবেন। কে বলছে না আপনাদের জীবন পরিবর্তন হবে? কে বলছে না আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ হয়ে আমরা হিন্দুত্ব বজায় রাখতে পারবো? কে বলছে না আমাদের মনগুলোকে আমরা গোবিন্দ চরণে দিতে পারবো? কে বলছে না লাখ লাখ টাকার মানুষ হয়েও গোবিন্দ চরণে মতি দিতে পারবো? কে বলছে না আপনি তো 2টো বাড়ি করেছেন, 4টা গাড়ি করেছেন, তাতে আপনার অহংকার? আরে বাবা, মুর্শিদাবাদের কাঁদির লালা বাবার কথা শুনলে চমকে যাবেন। কত টাকার মালিক তিনি, আপনি কোথায় আছেন, উনি
কোথায় আছেন? উনি কি করেছিলেন? উনি সব কিছু ত্যাগ করে বাসনায় আগুন দিতে হবে বলে সোনার পালঙ্ক ত্যাগ করে যমুনার নদীতে কি করেছিল না, বালির উপরে শুয়েছিল আর কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদেছিল। চৈতন্য যেদিন তোমার জাগবে সেদিন কিন্তু সব হবে। মায়েরা, আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন, কীর্তনের শেষে কিছু করেন আর না করেন, যদি পারেন লোকে দেখে কি বলবে এ কথা ভাবলে কিন্তু ধর্ম হবে না। পাছে লোকে কি বলে, আপনি গড়াগড়ি দেবেন ধুলোতে। যদি না পারেন, এখন প্রেস্টিজের ব্যাপার যদি আপনার থাকে, কিচ্ছু করার দরকার নেই। যেখানটাতে বসেছেন সেই জায়গার মাটিটা একটু মাথায় নিন, ব্যাস মাথায় নিয়ে উঠবেন, মাথায় নিয়ে বসবেন। গৌর গোবিন্দের কৃপা তো আপনার অবশ্যই হবে। বাসি কাপড়ে কোনো কাজ করবেন না, চেষ্টা করবেন কাঁচা কাপড়ে, পোশাক ধোয়া পোশাক পরে আপনারা সংসারে কাজ করবেন। কেন? সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে মন্দির পরিক্রমা করতে হয়। আপনি বলবেন আমার মন্দির কোথায়? কেন, তুলসী মন্দির তো আছে। আপনি 4 বার পরিক্রমা করবেন, লাভ আছে। আপনি বৃন্দাবনে যান, ওখানকার মানুষ যারা ভক্ত আছে তারা কি করে, সকালবেলায় ঘুম থেকে উঠে যমুনাতে স্নান করে, আর যমুনাতে স্নান করে তারা মন্দির পরিক্রমা করে, তারপর সব কাজ করে। এরা সব শিক্ষা দিচ্ছে। ভগবানের চরণের দিকে তাকাবেন। আচ্ছা আপনারা বলুন তো মায়েরা, ভগবানের চরণ ভালোবাসেন না বদন ভালোবাসেন? জোরে বলুন, কোনটা ভালোবাসেন? আমি জোরে শুনতে চাই। ক্যামেরা হচ্ছে, ক্যামেরা কিন্তু অনেক দূর পর্যন্ত যাবে, বিশ্বের মানুষ দেখবে। জোরে বলুন, আপনাদের চরণ না বদন? কেন বদনটা কালো বলে পছন্দ হয় না? আসলে তা নয়, চরণ না ধরলে বদনে পৌঁছানো যায় না। তাকাবেন মায়েরা, এই চরণের দিকে যখন তাকাবেন তখন দেখবেন ভগবানের ডান চরণের যে নুপুর তা কিন্তু একটু ছোট, আর বাম চরণের নুপুর, বাম চরণের নুপুর সে কিন্তু একটু বড়। তাকাবেন, এই বাম চরণে কি আছে? বাম চরণে আছে গুরুদেব, আর ডান চরণে কি আছে? শিষ্য। একটু জানা দেখে নেবেন যে এই যে ভগবানের চরণের নুপুর, এই নুপুরটার নাম কি? কর্ণমণি। কর্ণমণি, আরেকজন নাম কি ছিল? বিশ্বাবসু মুনি। গুরুদেবের নাম ছিল বিশ্বাবসু, আর শিষ্যের নাম ছিল কর্ণমণি। আমার দিকে তাকাবেন, এই কর্ণমণি কেন গোবিন্দের চরণে নুপুর হলো একটু আপনাদের বলে যাই। ত্রেতা যুগে রামচন্দ্র 14 বছর যেন বনবাসে গেল, সীতাকে হারিয়ে রামচন্দ্র যখন কাঁদছে, তাকাবেন মায়েরা, এই কর্ণমণি পূর্বজন্মে ব্যাং ছিল গো। এই কর্ণমণি শেষে কি হলো? পায়ের নুপুর। কি করে হলো? তাকাবেন, ত্রেতা যুগে রামচন্দ্র 14 বছর বয়সে, 14 বছর তিনি গিয়েছিলেন কোথায়? বনবাসে গিয়েছিলেন। 14 বছর বনবাসে ছিলেন। তিনি যখন সীতাকে হারালেন, হারানোর পরে সীতা সীতা বলে যখন কাঁদছে, রামচন্দ্রের চোখ থেকে জল পড়ছে। যখন জল পড়ছে, চোখ থেকে জল পড়ছে, মাটিতে রক্ত। লক্ষণ বলছে, দাদা তোমার চোখ থেকে জল পড়ছে, মাটিতে রক্ত কেন? রামচন্দ্র ধনুকে হেলান দিয়েছিল, দেখছে চোখ থেকে জল পড়ছে, মাটিতে রক্ত। ধনুরটাকে যখন উঠিয়েছে তখন দেখে একটা ব্যাং চাপা পড়েছে। ব্যাংটাকে হাতে তুলে রামচন্দ্র বলল, হ্যাঁ রে ব্যাং, তোকে যখন চাপা দিলাম তখন তুই চিৎকার করলি না কেন বাবা? তবে তো তোর মৃত্যু হতো না। ব্যাংটা বলছে, প্রভু বিপদে পড়লে সবাই ভগবানকে ডাকে, আর স্বয়ং ভগবান যদি মারে তবে আর কাকে ডাকবো? বিপদে পড়লে যদি ভগবানকে ডাকে, বিপদে পড়লে ভগবানকে ডাকে, ভগবান যদি মারে আমি কাকে ডাকবো? কে তুই? আমি ব্যাং। পূর্বজন্মে আমি কর্ণমণি ছিলাম। ব্যাং কেন হলি? গুরু অভিশাপ। আমার গুরুদেবের নাম ছিল বিশ্বাবসু মুনি। আমি তার চরণ সেবা করতে করতে আমার নখের আঁচর তার শরীর লেগে গিয়েছিল। আমাকে অভিশাপ দিয়েছিল, ওরে কর্ণমণি, তুই আমার চরণ সেবা করতে করতে আমার শরীরে আঁচর দিলি নখের, অভিশাপ দিলাম তোর ব্যাং খুলে জন্ম হোক। সেদিন আমি কেঁদে কেঁদে বলেছিলাম, অভিশাপ যদি দিলে আমায় ব্যাং খুলে জন্ম হোক, আশীর্বাদ দাও মৃত্যুটা যেন ভগবানের চরণে। গুরুদেব বললেন, অভিশাপ যেমন দিলাম তোর ব্যাং খুলে জন্ম হোক, আশীর্বাদ দিলাম তোর যেন গোবিন্দ চরণে মৃত্যু হোক। স্বয়ং ভগবান রামচন্দ্র হাতে ব্যাংটাকে নিয়ে বলছে, ব্যাং তুই তো মরবি, তোর তো গুরু অভিশাপ আছে। আশীর্বাদে তুই, অভিশাপে তুই কি করেছিস? ব্যাং হয়েছিস। আশীর্বাদে তুই মরবি, কিন্তু আমার চরণে মৃত্যুর আগে তুই বল তোর শেষ ইচ্ছা কি? প্রভু আমি আমার জন্য কিছু চাই না, আমার গুরু কৃপার জন্য আমি ব্যাং হয়েছি, আর ব্যাং হয়ে তোমার কাছে আসতে পেরেছি। যদি দিতে হয়
আমার গুরুদেবকে তোমার চরণে একটু ঠাঁই দিয়ে দাও। ভগবান বললেন, তুই যখন গুরুর জন্য এত চাইলি, আমি আশীর্বাদ করলাম, আগামী পরে আমি যখন কৃষ্ণ হব, তুই কর্ণমুনি হবি আমার ডান চরণের নুপুর, আর তোর গুরুদেব বিশ্বাবসু মুনি হবে আমার বাম চরণের নুপুর। এই জন্য গুরুদেব যেহেতু বাম চরণে ছিল, ওই জন্য বাম চরণের নুপুরটা একটু বড় ছিল, আর শিষ্য যেহেতু ডান চরণে ছিল, নুপুরটা একটু ছোট ছিল। একটা জায়গায় গান করছিলাম হুগলি জেলায়, ওখানে কলকাতা থেকে 3টে মেয়ে কীর্তন শুনতে এসেছিল। তো বাসাতে আমাকে গিয়ে প্রণাম করে বলল, বাবা 3টে গোপালকে কোলে নিয়ে এখানে এসেছি আপনার কীর্তন শুনতে। বললাম কলকাতা থেকে এলেন? বলছে হ্যাঁ, কলকাতায় সব জায়গায় আপনাকে পাওয়া যায় না, তাই ছুটে এলাম আপনার কীর্তন শোনার জন্য। 3টি মেয়ের কোলে 3টে গোপাল দেখতে পেলাম। 3টে গোপাল যখন দেখতে পেলাম, তারা আমাকে প্রণাম করতে এলো। বলো না, গোপালকে কোলে রেখে প্রণাম করতে নেই। কীর্তন যখন শুরু হলো, স্টেজের সামনে বসলো 3 জন, প্রচুর মানুষ বসে আছে, কিন্তু ওনারা 3 জন 3টে গোপালকে ওপরে রেখে চুপচাপ নিচে বসে আছে। কীর্তন যখন শেষ হয়ে গেল, তখন 3টে মেয়ে, সবাই চলে যাচ্ছে কীর্তন শুনে, কিন্তু 3টে মেয়ে গোপালকে কোলে নেওয়ার আগে ধুলাই গড়াগড়ি দিচ্ছে। আমি একজনকে জিজ্ঞেস করলাম, আপনার বাড়ি কোথায়? আপনি তো কলকাতা বললেন, কলকাতার মেয়েরা তো একটু আলাদা রকম হয়, কৃষ্ণ ভজন করে না শুনেছি। বলছে কে বলেছে? আপনি দেখলেন তো আমরা কি করি। আসলে যেখানেই থাকি না কেন, হৃদয় যদি কৃষ্ণের প্রতি থাকে, ও কলকাতার বাংলা বলে কিছু নেই, সব জায়গাতেই থাকা যায়। তো বললাম যে আপনি কি করেন? উনি বলছেন আমি কলেজের প্রফেসর। আমি মনে মনে ভাবলাম, আপনি কলেজের প্রফেসর? বললে হ্যাঁ। তো আমি মনে মনে ভাবলাম যে আপনি যদি আমার চাইতে বড় না হতেন, এই ছোট না হতেন, আমি আপনাকে প্রণাম করতাম। তো বললাম আপনি তো কলেজের প্রফেসর, ছেলেকে কোলে নিয়েছেন, গোপালকে নিয়েছেন। বলছে আমি তো প্রসাদ ভোজী মানুষ, আমার স্বামীও কলেজের প্রফেসর, আমিও তাই। সকালবেলায় ঘুম থেকে উঠে গোপালকে জাগিয়ে দিই, গোপালের সেবা করি, প্রসাদ রান্না করে তারপর ভগবানের চরণে দিয়ে তুলসী পাতা দিয়ে প্রসাদ পেয়ে আবার আমরা যাই। এখন সংসারটাকে গোবিন্দময় করে তুলেছেন। আপনাদের কাছে নিবেদন রইল, সংসার যদি করবেন মা, তবে সংসার, সং মানে সাজা, সার মানে কৃষ্ণচরণ। এই সংসারের সং হচ্ছে সাজা। আপনি আজকে মা সেজেছেন, কয়েকদিন পর আপনি দিদিমা হবেন, ঠাকুমা হবেন, আর ঠাকুমা হওয়ার পর আপনি আপনার রাস্তা ধরবেন। ততদিন পর্যন্ত থাকলে হয়, না থাকলে আর চান্স নাই। এই জন্য আমি আপনাদের সামনে বলতে চাই, ওনাকে জিজ্ঞেস করলাম, আপনি প্রফেসর মানুষ, আপনার দামি শাড়িটা আপনি গড়াগড়ি দিলেন, নষ্ট হয়ে গেল না? চালাকি করে জিজ্ঞেস করলাম। উনি তখন বললেন, না না, আপনি ভুল করছেন, আপনার কীর্তন শুনে তো আমার জীবন পরিবর্তন। বললাম কেন? বলছে একটাই কারণ। কি কারণ? বলছে একদিন কীর্তন শুনছিলাম, আপনি বলছিলেন যে মা, আপনার স্বামীর যদি 10টা কাপড়ের দোকান থাকে, একটাও কিন্তু শ্মশানের চিতাতে দেবে না। আপনি যেমন এসছেন তেমন যাবেন। শাড়ি যদি চিতা পর্যন্ত না যায়, আর শাড়ি যদি আমার দেহে না থাকে, শাড়ির কি দাম আছে দাদা? এই দেহটাকে একটু নেতাই গৌর হরি বল বলে তুলতে গড়া। সঙ্গে 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 আর একটা মেয়েকে, হ্যাঁ শুনে নিন, আর একটা মেয়েকে জিজ্ঞেস করলাম আপনি কি করেন? একটা মেয়েকে জিজ্ঞেস করলাম আপনি কি করেন? উনি বললেন আমি তো দাঁতের ডাক্তার, আমার স্বামীও তাই। বাহ বাহ। আচ্ছা, আর একটা মেয়েকে জিজ্ঞেস করলাম, খুব কম বয়স, 18-20 বছর, তুমি কি করো? বলছে আমি বিউটি পার্লারের কাজ করি। বললাম আমিও তো বিউটি পার্লারের কাজ করি। উনি তো খুব আনন্দ পেলেন, প্রদীপবাবু আপনি কীর্তন করেন আবার বিউটি পার্লারের কাজ করেন? বলে হ্যাঁ গো। বলে কেমন বিউটি পার্লার? আমি বললাম তুমি তো বিউটির পার্লারের কাজ করে মেয়েদের বাইরেটা সুন্দর করার চেষ্টা করো, আর আমি হরিনাম নামক বিউটি পার্লারের কাজ করে ভক্তের হৃদয় মন্দিরটাকে সুন্দর করার চেষ্টা করি। যদি তাই হয় তবে এই বিউটি পার্লারে আসুন। ওই বিউটি পার্লারে যাবেন কি না যাবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আধুনিক যুগ এসেছে, মেয়েদের সাজতে হবে, আপনারা সাজেন, সে কথা ভালো, আমি বাধা দেব না, বা আমি বলবো না আমার কথা শুনে আপনারা করবেন বা করবেন না কেন, সেটা আলাদা কথা। কিন্তু আমি বলতে চাইছি আপনার ভেতরটা ভালো করুন। বৃন্দাবনে কৃষ্ণ একটা সাপের মাথায় চেপেছিল। জোরে বলুন হ্যাঁ না না, জোরে বলুন। যিনি ঘুমাচ্ছেন তিনি বলুন। যে ঘুমাচ্ছে সে বলছে বেটা খালি আমার দিকে তাকিয়ে আছে। না না, এ তো আমার স্বভাব। কেন? মাস্টারমশাই বক্তৃতা রাখতে রাখতে আসলে যে ঘুমায়, যে কি করছে ওইদিকে তাকায়। আরে আমি 10,000-15,000 মানুষকে দেখতে পাই কে কি করছে। আপনার যে যেখানে দাঁড়িয়ে আছেন, আমি একবার ক্যামেরা ঘোরাচ্ছি, আমার ক্যামেরা, আমি দেখতে পাচ্ছি কে কোথায় কি করছেন। একটু মন দিয়ে শুনুন। যে সাপের মাথায় চেপেছিল, সাপটার নাম ছিল কালীয় নাগ। প্রশ্ন হবে, এই যে সাপ কালীয় নাগ, এই কালীয় নাগ পূর্বজন্মে কে ছিল? রাজা। রাজা হয়ে সাপ হলো কেন? অভিশাপ।
কালিয়ানাগ পূর্বজন্মে ছিল রাজা চন্দ্রধ্বজ, তার পেটে যন্ত্রণা হয়েছিল, কেউ ভালো করতে পারছিল না। একজন বললেন কবিরাজ আছে, সে কিন্তু আপনার পেটের যন্ত্রণা ভালো করতে পারে। কবিরাজের কাছে গেল, কবিরাজ বলল রাজা আপনার কাছে ওষুধটা আছে। বলে কোথায়? আপনি যে রাজবাড়িতে বাস করেন তার পেছন দিকে একটা সরোবর আছে, সেখানে রাজহাঁস খেলা করছে, ওটাকে ধরে এনে তার পিত্তটাকে খেলে তোমার পেটের যন্ত্রণা ভালো হতে পারে। যেই না রাজহাঁসটাকে ধরে আনা হলো, তাকে যখন হত্যা করতে যাবে, রাজহাঁস তো বিজ্ঞ রাজহাঁস, সে তখন চিৎকার করে বলে উঠলো বিজ্ঞ রাজহাঁস। তিনি বলে উঠলেন আচ্ছা রাজামশাই, আমাকে না মেরে যদি আপনার পেটের যন্ত্রণা ভালো হয় একটা উপায় বলবো। কি উপায়? যে সরোবর থেকে আমাকে ধরে আনলে তার উত্তর দিকে একটা গাছ আছে, সেই গাছের ওপর এক মুনি মানে ঋষি, এক বৈষ্ণব বসে আছেন, তার চরণ ধোয়া জল পান করতে পারলে তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। দেখুন মায়েরা, এখনকার ছেলেরা পড়াশুনো করছে উন্নত জায়গাতে। এখনকার ছেলেরা আপনি যদি কারো চরণ ধোয়া জল খান, উনি কি বলবেন? জীবাণু, খেও না মা, খেও না বাবা, এইসব বলবে। গঙ্গা জল যেমন বাড়িতে এনে রাখলে কিছুদিন পরে দেখবেন ঘোলা জলটা পরিষ্কার হয়ে যায়। প্রকৃত বৈষ্ণব যদি আপনারা পান, সেই বৈষ্ণবের চরণ ধোয়া জল বোতলে রাখবেন, প্রথমে ঘোলা ভাব থাকবে, তারপর পরিষ্কার হয়ে যাবে। যদি সেই জলটা আপনারা পান করতেও না পারেন, সেই জলটা অন্তত মাথায় ঠেকাবেন। আমি বারবার বলবো, যদি মনে হয় কারো যে সেই জল আমি পান করব না, আপনি এক কাজ করবেন, সেই জলটা মাথায় ঠেকাবেন। শুনে রাখুন, এই জল যখন আপনি মাথায় ঠেকাবেন তখন কি হবে? বৈষ্ণব যদি প্রকৃত হয়, আশীর্বাদ আপনার মাথায় অবশ্যই অবশ্যই লাগবে। তাকাবেন কি? রাজা চন্দ্রধ্বজ বৈষ্ণবকে বিয়ে বলল মুনিবর আপনি আপনার চরণটা বাড়িয়ে দিন। ডান পাটা গিয়ে দিল, পুঁজ আর রক্ত। ছি, এই জল আমি পান। মুনিবর, ডান পায়ে পুঁজ রক্ত, বাঁ পায়ে গিয়ে দাও। যে না বাঁ পায়ে গিয়ে দিয়েছে, পুঁজ রক্ত তো রয়েছে, তার সঙ্গে ছোট ছোট পোকা কিলবিল কিলবিল করছে। এই জল আমি পান করতে পারবো না। ও বৈষ্ণব, এই জল আমি পান করতে পারবো না, কিন্তু এই জল আমি মাথায় করে নেব। স্বয়ং পরম বৈষ্ণবের চরণ ধোয়া জল মাথায় করে নিয়েছিল। সঙ্গে সঙ্গে তার স্ত্রীকে যখন দেখালো, তখন স্ত্রী দুজন ছিল, রাজা চন্দ্রধ্বজের দুজন স্ত্রী ছিল। স্বামী, জল পান করতে পারলে না, এই জল আমাদের দাও, আমরা পান করব। দুজন স্ত্রী যখন পান করলো, রাজা ক্রোধান্বিত হয়ে ছুটেছে। মুনিবর ক্রোধান্বিত হয়ে ছুটেছে, বলল রাজন, এই তুমি কি করলে? আমার চরণ ধোয়া জলকে তুমি অপমান করলে, আমি তোমাকে অভিশাপ দিলাম, তোমার সর্পকুলে জন্ম হোক। যে তুমি খল প্রবৃত্তি করেছো, খল মানে চালাক। সাপের আরেক নাম খল। কেন? রাস্তায় চুপ করে বসে থাকবে, ঝুপটি মেরে পেরিয়ে গেলে সেরকম সাপ আছে, ছবল মারবে। খল খল খল, তোমার খল কুলে সাপ কুলে জন্ম হোক। রাজা চন্দ্রধ্বজে কেঁদে কেঁদে বলল, হে মুনিবর, হে মুনিবর, অভিশাপ যদি দিলে আমায় সাপি কুলে জন্ম হোক, জনম হোক। তবে আশীর্বাদ দাও যেন গোবিন্দের চরণ আমার মাথায় আমার মাথায় থাকে। মুনিবর বলল, হে রাজন, তুমি যখন বৈষ্ণবীর চরণ ধোয়া জল মাথায় নিয়েছো, পরের জন্মে তুমি সাপ হবে, কিন্তু তোমার মাথায় কৃষ্ণের নিত্য হবে। মায়েরা, আপনারা পরম বৈষ্ণবের চরণ ধোয়া জল মাথায় নিলে কৃষ্ণের নিত্য হোক আর না হোক, আপনাদের চরণে মাথাতে গোবিন্দের আশীর্বাদ তো প্রাপ্ত হবে হবে। এই কালিয়নাগ পরে, এই রাজা চন্দ্রধ্বজ পরের জন্মে কালিয়নাগ রূপে জন্মগ্রহণ করলেন। পদকর্তা বর্ণনা করলেন, কালিন্দির একদহে কালী নাগ কাহের। ও কালিন্দির, আমাদের শরীরে কালিয়নাগ আছে, তার প্রমাণ কি? এইদিকে দিকে শামুকতলা বাজারে ধরুন আমি ঢুকছি, একজনকে জিজ্ঞেস করুন, দাদা বিধাননগর কলোনিটা কোন দিকে? বলতে পারবো না। না, কাউকে জিজ্ঞেস করুন, এর ভেতরে এখনো কালিয়নাগ আছে। আর যদি কাউকে জিজ্ঞেস করা হয়, দাদা বিধান এই চলে এসছেন তো, এই শামুকতলা বাজার মানেই তো, আরে কাছেই তো, ও কীর্তন হচ্ছে ওখানে তো, আরে দাদা চলুন আমি দেখি। এর কিন্তু কালিয়নাগ সব দমন হয়ে গেছে। না না, আপনার ব্যবহার, আপনার পরিচয়।
ব্যবহার ভালো করতে গেলে টাকা পয়সা খরচ হয় না, রাধে রাধে। ব্যবহার ভালো করতে গেলে ব্যক্তিত্বের দরকার আছে, আহা হা। ব্যবহার ভালো করতে গেলে বিবেকের দরকার আছে। আমার দিকে তাকাবেন, যে যেখানে বসে আছেন, ভালো ব্যবহার করুন। রামকৃষ্ণদেব বলেছেন, তোমার বাড়িতে কেউ যদি যায়, দুটো মিষ্টি জল দিতে পারো না পারো, দুটো মিষ্টি কথা কিন্তু বলবে, এতেই খুশি। আপনার বাড়ি গেলাম, থালা থালা মিষ্টি দিলেন, মুখটা বাংলার পাঁচের মতো করে দিলেন, মিষ্টিগুলো তো অমৃত মনে হলো না, বিষ মনে হলো। তাই আমি আপনাদেরকে বলতে চাই, কে কতদিন বাঁচতে এসছেন, যদি কারো ভেতরে এখনো পর্যন্ত কালীয় নাগ আছে, একটা কাজ করুন, একাদশী পালন করুন। এরা কালীদহে কে থাকে? কালীয় নাগ থাকে। এখন এই পদের মাধ্যমে শুনতে পারলেন, সবাই লক্ষ্য করুন মায়েরা, সেই পথ দিয়ে কোনো পশু পাখি যদি উড়ে যায়, তার অবস্থা কেমন হয় দেখুন মায়েরা। তাহার যদি পাখি উড়ে ওগো তাহার গো পদে ধ্বনি, যদি কোনো পাখি উড়ে যায়, বিষের জ্বালাই বিষের জ্বালাই জয়ে প্রাণ, ওগো দাদা বিষের জ্বালায় বিষের জ্বালায় জয়ে প্রাণ, ও যে বিষের জ্বালাই বিষের জ্বালাই জয়ে প্রাণ, ওগো দাদা বিষের জ্বালায় বিষের জ্বালায় জয়ে প্রাণ। ওই অপরাধ করি নাই প্রভু, ওগো কোনো অপরাধ করি নাই প্রভু, ওই অপরাধ করি নাই প্রভু, কোনো অপরাধ করি নাই প্রভু, বিষের জ্বালাই প্রাণ হারালাম, কোনো অপরাধ করি নাই প্রভু, ওগো বিষের জ্বালায় প্রাণ গড়ালাম, কোনো অপরাধ করি নাই প্রভু, ওগো বিষের জ্বালায় প্রাণ গড়ালাম, কোনো অপরাধ করি নাই, বিষের জ্বালায় প্রাণ গড়ালাম, কোনো অপরাধ করি নাই প্রভু, কোনো অপরাধ করি নাই প্রভু, জলে পড়ি জগে জয়ে পদ। মায়েরা, ভক্ত যদি আকুল মনে ভগবানকে ডাকে, ভগবান তার ডাক শুনতে পায়। যখন বারবার কালীয়নাগ বিষ ছড়াতে শুরু করলো, কিছু মনে করবেন না মায়েরা। দেখুন, আপনাদের এই আলিপুরদুয়ার এলাকাতে আমি কিছু কিছু জায়গায় এসেছি, আস্তে 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 বাবা, আলিপুরদুয়ার এলাকাতে আমি কিছু কিছু জায়গায় এসেছি, যেমন কামাখ্যাগুড়ি একটা আমার মনে আছে। তো আমি প্রায় জায়গাতে এসেছি, রাত্রিবেলায় ঢুকেছি, আবার রাত্রিবেলায় বেরিয়েছি। আমি দেখতে পাই নাই আপনাদের কোথায় পদ্ম ফুল আছে পুকুরে। আপনাদের এখানে পুকুরে পদ্ম ফুল আছে কোথাও? আছে, তাই তো? আচ্ছা মায়েরা, কিছু মনে করবেন না, আমাদের বীরভূম যদি যান, তাহলে কিছু কিছু পুকুরে দেখতে পাবেন আপনার পদ্ম ফুল আছে। এখন কমে গেছে, আগে প্রচুর ছিল। তো দেখবেন, আমরা যখন ছোট ছিলাম তখন এই যেখানে পদ্ম ফুল থাকতো, সেখানে একটা সাপ থাকতো পদ্ম ফুলের মধ্যে, পদ্মনাগ। এখন পদ্ম ফুল তুলতে গিয়ে আমরা খবর পেতাম একটা সাপে কামড়ে দিয়েছে, সে আর পুকুরে পার পর্যন্ত উঠতে পারে নাই, সাপের জ্বালাই মরে গেছে, বিষের জ্বালাই। তাহলে পদ্ম ফুলের মধ্যে যে পদ্মনাগ থাকে, সেই সময় তো পুকুরে গরু বাছুর জল খেত না, মানুষ শুধু জল খেত, এখন খায় না, তখন তো খেত। তা তখন জলটা বিষ হলো না, আর কালীয়নাগ যে জলের মধ্যে রইলো, সেই জলটা বিষ হলো কেন? তত্ত্ব আছে। কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ জয়লাভ করার পর সবাইকে সব কিছু দিলেন, কালীয়নাগকে ডেকে দিয়ে বলল, প্রভু আমাকে উদ্ধার করো। ভগবান শ্রীকৃষ্ণ তার কথায় কর্ণপাত করলেন না। কালীয়নাগ মনে মনে ভাবলো, প্রেম করে তোমার সঙ্গে কেউ যদি না পায়, তোমার সঙ্গে শত্রুতা আরম্ভ করব। এমন করলো মায়েরা, এমন বিষ ঢালতে শুরু করলো যে বিষের জ্বালায় পাখিগুলো ছটফট করে। আর ছটফট করার সময় মৃত্যুর আগে কেঁদে কেঁদে বলে, প্রভু বৃন্দাবনে জন্মগ্রহণ করলাম, গাছের ফল খেলাম,
আর নদীর জল পান করলাম। এত কষ্ট কেন আমাদের? তোমার বৃন্দাবনে থেকে যদি এত কষ্ট হয়, ভক্তের আর্তনাদ ভগবান শুনতে পেলেন। কালীনাথ, তুই আমার ভক্তকে এত কষ্ট দিচ্ছিস, যারা দেখাচ্ছি। মায়েরা প্রত্যেক দিন গোবিন্দ গোচারণে যায়, কিন্তু আজকে তিনি গেলেন না। আজকে তিনি গেলেন, কেন গেলেন? প্রতিদিন যায়, একদিন বাধা দিয়েছিল তার মা। আসলে কৃষ্ণ যেদিন কালীনাগকে দমন করেছিল, দাদা বলরামের জন্মদিন ছিল। এইদিকে তাকাবেন, দাদা বলরামের জন্মদিন ছিল। মায়ের যারা বসে আছেন হাত তুলবেন আপনারা। আপনারা কি বাচ্চার জন্মদিন পালন করেন? জোরে বলুন হ্যাঁ না না, জোরে বলুন। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, আপনারা চুপ করে থাকবেন। মায়েদের বলে আপনারা জন্মদিন পালন করেন? হাত তুলুন, কারা কারা করেন? বেশ, বাবাদের নয়, মায়েদের বলেছি। হাত নামান, কেউ ভয়ে তোলাতুলি বা কেউ সাহসে তুলবেন কিন্তু। এবার উত্তর দিন, জন্মদিনে কেক কাটেন? হাত তুলুন, কারা কারা কাটেন? হাত তুলুন। আচ্ছা, অনেকে কিন্তু, আবার অনেকে দেখছে আমার পাড়া থেকে কে কে এসছে, তারা তুলেছে কিনা। আমার দিকে তাকান, সাহস করে তুলুন, কারা কারা কেক কাটেন? তুলুন। বেশ, এবার হাত নামান। আচ্ছা মায়েরা, এই জন্মদিনে কেক কাটা হয়, এটা কোথায় পড়েছেন? আপনারা কোথায় পড়েছেন? আস্তে আস্তে আমি আপনাদের শিখিয়ে দিয়ে যাই। আমরা তো সব নকল করা মানুষ গো, আমরা দেখে দেখে করি, নিজের বুদ্ধিতে করি না, শাস্ত্র মেনে করি না। একটু শুনবেন, একজন আমাকে একটা ছোট্ট গল্প বলেছিল, মনে পড়ে গেল। এইদিকে আমাদের দেশে একজন উকিল এসেছিল বিদেশ থেকে। ও এইদিকে এইদিকে ও কোট পরেছে, কোট কোট শীতের দিনে। তো একটা কোটের হাত কাটা, আর একটা কোটের হাত ফুল, জামাটার একটা ফুল হাত, একটা কাটা। এখন সব উকিলগুলো আমাদের কি করলো জানেন? বলো এই কি, তাহলে এটা ফ্যাশন বটে বোধহয়, আমাদেরও দর্জির কাছে গিয়ে সব কাটতে শুরু করে, একটা করে জামার হাত কাটতে শুরু করেছে। এখন ওই উকিলটা ভাবছে তাহলে দিব্যি দেখতে পাচ্ছে, আমার মতো সবাই হয়ে গেল। এখন কিছুদিন পরে, 2 বছর পরে, ওই উকিলটা দেখছে আবার ফুল হাতা জামা পরছে। এই উকিলগুলো সব চমকে গেল, ভাই তুমি ফুল হাতা জামা পরছো কেন? ওই যখন এখানে এসেছিলাম তখন আমার পয়সা ছিল না, গরিব ছিলাম তো, একটা হাত ফাটা ছিল তাই কেটে দিয়েছিলাম। এখন পয়সা হয়েছে, আমার সব ফুল হাতা হয়ে গেছে। এরা সব বোকা সেজে বসে রইল। এই আমরা সব বোকা বানানে, বোকা বোকা বেনে গেছি, আমরা বোকা বানাতে পারি নাই। তাকাবেন আমার দিকে, যে যেখানে বসে আছেন। ও মায়েরা, আপনার বাচ্চার জন্মদিনে কেক কাটা এটা খ্রিস্টানদের রীতি, এটা আমাদের নয়। আপনি যিশু খ্রিস্টের জন্মদিনে আপনারা কি করছেন? কেক কাটছেন। জোরে বলুন হ্যাঁ না না, কাটছেন না? বড়দিন পালন করছেন, করবেন অবশ্যই, কেন? মান্যতা করতে হয়। কিন্তু যিশু খ্রিস্টকে যেমন মানছেন, সেরকম আপনারা মানুন। মহাপ্রভু কবে জন্মদিন হলো এটা কেউ জানতে পারলো না, বাচ্চাকে জানাতে পারলো না। এর চাইতে দুঃখের আবার কি রইল? তবে মহাপ্রভু যেদিন মহাপ্রভুর জন্ম হলো দোল পূর্ণিমার দিন, সেদিন মাংসের দোকানে লোক ভিড় করছে, মাংস খাচ্ছে। আবার দেখবেন মাংসের দোকান খুলেছে, সে আবার লিখেছে শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার। না না, হাসি নয়, সত্যি কথা। শ্রীকৃষ্ণ চিকেন সেন্টার, কাটা 230 আর গোটা 130। আবার জুতোর দোকান খুলেছে, ও আবার লিখেছে কি লিখেছে? চৈতন্য শু হাউস। যে বেটা খুলেছে তারও চৈতন্য হয় নাই, আর যে কিনে নিয়ে যাচ্ছে ও বেটারও চৈতন্য হয় নাই। চৈতন্য লেখা আছে আর চৈতন্য শু হাউস লিখেছে। মায়েরা, আমি আপনাদের বলতে চাই, কেক আপনারা কাটতে পারেন, কেন? কাটুন, ফ্যাশন মনে করছেন, কিন্তু কেক কাটার আগে মনে রাখবেন আমাদের ভারতবর্ষের নিয়ম। আরেকটা কি করেন বলুন তো? মোমবাতি নিয়ে আয়, কেক কাট, মোমবাতিটাকে জ্বালিয়ে হ্যাপি বার্থডে টু ইউ, ফুস, বাবারে, হ্যাঁ কি আনন্দ, ফুস। না না, হাসি নয়, আপনারা তো শুনছেন। আমাদের ভারতবর্ষের নিয়ম তা নয়। ছেলের জন্মদিনে পবিত্রভাবে একটু পরমান্ন তৈরি করুন, তুলসী পাতা দিয়ে গোবিন্দের চরণে দিন। ওগো মা, ওই দিন আপনার মন্দিরে মোমবাতি নয়, ওই দিন আপনার মন্দিরে একটা ঘিয়ের প্রদীপ দিন।
আর ভগবানের কাছে প্রার্থনা করুন, ঘিয়ের প্রদীপ যেমন জল জল করে জ্বলছে, আমার ছেলে মেয়ের জীবন প্রদীপ যেন জল জল করে দীর্ঘদিন। হরি বল, হরি বল। আপনারা এই কথা শুনে হাততালি দিচ্ছেন কেন? আসলে আমাদের ভারতবর্ষে সনাতন ধর্ম এত সুন্দর জিনিস দিয়েছে, ওগুলোকে ফেলে দিয়ে আমরা পাশ্চাত্য শিক্ষায় যাচ্ছি। দেখুন কি নিয়ম, আমি যেগুলো বললাম, সেদিন দাদা বলরামের জন্মদিন, সেদিন কি করলো? সেদিন মা যশোদা বললো, আজকে যাস না বাবা, আজকে দাদা বলরামের জন্মদিন। ভগবান মনে মনে ভাবছে, মা তুমি তো আমার কথা ভাবলে, কিন্তু আমি যাদের কথা ভাবছি তারা কি করবে? কাদের কথা? নবলক্ষ ধেনুর দল যোগাবে ও মা গো নবলক্ষ ধেনুর দল। ভগবান শ্রীকৃষ্ণ বলছে, মা আমায় সাজিয়ে দাও। আর কিভাবে সাজাবো? মা বললো, আর কিভাবে সাজাবো? অলক্কা তিলক্কা ভালি বনমালা অলকা তিলকা ভালে বনমালা দেবর গলে। অলকা অলকা তিলকা ভালি বনমালা ওটা যে অলকা তিলক ভালে বনমালা দেমা কোনে। মোহনিয়া 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 বাসিদে মহা বলে মগো মোগনিয়া 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 বাসুদেবর গাতে। মোহনিয়া মোহনিয়া বাসিদে মহা হইল মা মোহনিয়া বাসে দেমা হাতে। মা সাজাইয়ে দে, মা সাজাইয়ে দে, সাজাই দেব সাজাই দেব। ওই আমার সাজাইয়ে দেমা সাজাইয়ে দেমা। উঠে যাবার সময় হলো, সাজাইয়ে দে, মা সাজাইয়ে দে। ওই গোঠে যাবার সময় গেল সাজাই দেব সাজাই দেব। উঠে যাবার সময় হলো, আর যে ধৈর্য ধরে ওটা যে বসতে যাবার সময় হলো। আর যে ধৈর্য ধরে ওই আমার বসতে যাবার সময় হলো। আর যে ধৈর্য ধরে ওই আমার সাজাইয়ে দেমা সাজাইয়ে দেমা। ভগনিয়া আমায় ভগনিয়া ও ভগ ভগনিয়া বাসুদেবর গাতে। ওই আমার মোহনিয়া বাসে দেমা হাতে। ও মা তাকিয়ে দেখো, সিধা মসু দামদাম সুবলা দিয়ং ও বাসি দাম আরে কি বাসি দাম 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 বাসি দাম 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 বাসি দাম 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 সুবলা দিও সুমা। সুবলা দিয়ং। ওজা যে শ্রীদাম সুদাম দাম সুবলা দিয়ং সুমন। ওই দেখো দাঁড়াইয়ে যা, দাঁড়াইয়ে যায় আছে রাজপথে। ও গো মাগো দাঁড়াইয়া সারা দাঁড়াইয়া আছে রাজপথে। দাঁড়াইয়ে আছে রাজপথে। পুজো মাদারাইয়া যাচ্ছে রাজপথে। দেখতে পাচ্ছ না, ওরা আমায় ডাকছে সেরা করে, ও মা দাঁড়াইয়ে আছে, দাঁড়াইয়ে ও মা দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া আছে দাঁড়াইয়ে আছে, দাঁড়াইয়ে পুজো মা দাঁড়াইয়া যাচ্ছে দাঁড়াইয়া যাচ্ছে। সুদামে সুদামে প্রথম আছে, দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া আছে। সুদামে প্রথম আছে, আর যে ধৈর্য ধরে না। ওজা যে শ্রীদামে প্রদামে প্রথম আছে। আর যে ধৈর্য ধরে পুজো মা শ্রীদামে প্রদামে প্রথম আছে। আর যে ধৈর্য ধরে পুজো মা দাঁড়াইয়া যাচ্ছে দাঁড়াইয়া যাচ্ছে। দাঁড়াইয়ে আছে রাজ। পুজো মা দাঁড়াইয়া যাচ্ছে রাজপথে। মা যশোদার ইচ্ছা নাই গোপালকে বনে। আচ্ছা বলুন তো মায়েরা, বাড়িতে একটা বিরাট উৎসব হচ্ছে, আপনার ছেলে পরীক্ষা থাকলে আপনি ছেড়ে আছে, বাড়িতে একটা বিরাট উৎসব হচ্ছে, আপনার ছেলে পরীক্ষা থাকলে আপনি ছেড়ে দেবেন, কিন্তু আপনার ছেলে যদি এমনি বলে স্কুল যাবে, আপনি কি বলবেন? প্রতিদিন যাস, আজ না গেলেই নয়। আজকে বাড়িতে উৎসব অনুষ্ঠান, কত লোক আসবে, আজকে না গেলেই নয়। আর গোবিন্দ বারবার বলে, মা আজকে গোচারণে যাব, সঙ্গে সঙ্গে কৃষ্ণের মা বলছে আজকে না গেলেই নয়, আজকে আপনাকে পাঠিয়ে দিই। বলছে আমি না গেলে তো গরুগুলো যাবেই না। নবলক্ষ ধেনুর দল। নবলক্ষ মানে কি? আপনার একটা ভুল ধারণা আছে ভেতরে। নবলক্ষ মানে 9 লক্ষ। একটাও কি বাচ্চা হয় নাই? একটারও বাচ্চা হয় নাই, না একটাও মরে নাই। নবলক্ষ নবলক্ষ শুনছি, 9 লক্ষ শুনছি, কমে নাই, নাই বাড়ে নাই। কেন বলুন তো? নব মানে নতুন, লক্ষ্য মানে উদ্দেশ্য। গোবিন্দ প্রত্যেক দিন নিজের লক্ষ্যে যেত। কেন? ভক্তকে কেউ কষ্ট দিচ্ছে কিনা। গোচারণ, গোবিন্দ কি গোচারণে যায়? হ্যাঁ গোচারণে যায়, কিন্তু গোচারণে মানে কি? গো মানে ইন্দ্রিয়, চারণ মানে চারণকারা। তারা ইন্দ্রিয়গুলোকে চালনা করতো। কেন? কোথায় ভক্ত, কোথায় কিভাবে আমায় ডাকছে, কি আমায় ভালোবাসছে। এই জন্য আমি আপনাদের বলতে চাই, মায়েরা, যে যেখানে বসে আছেন, যেমনভাবে ভজনা করছেন, ভগবান দেখতে পাচ্ছে। যে যথামাং প্রপদ্যন্তে তাং ততই তো ভজাম্যহম। যে আমাকে যেমনভাবে ভজনা করে, আমি তাকে তেমনভাবে ভালোবাসি। আপনি ভগবানকে যেমন ভালোবাসবেন, যতটা সময় দেবেন, আপনাকে ভগবান ততটা সময় দেবেন। যে যথামাং প্রপদ্যন্তে, যে আমাকে যেমনভাবে ভালোবাসবে, আমি তাকে তেমনভাবে ভালোবাসবো।
এই জন্য ভগবানকে ভালোবাসতে শিখুন, দেখুন জীবন আপনার ধন্য হয়ে যাবে। নন্দরানী গোপালকে কোলে নিয়ে সাজাচ্ছে। ওগো নন্দরানী কৌতূহল আমার গোপাল এলো, ইয়া কোলে বলে নন্দরানী কি। সবাই লক্ষ্য করুন, আপনার বাচ্চাকে প্রণামটা দেখুন, খুব সুন্দর, খুশি। আচ্ছা মায়েরা, আপনার বাচ্চাকে আপনি সাজাবেন, কিভাবে সাজাবেন? আপনার বাচ্চাকে এই ধরুন ছোটো ছোটো বাচ্চা আমাদের দিকে আমি দেখেছি, মা কিন্তু ছেলেকে কারো হাতে কোলে দিতে যায় না। কেন? যদি কেউ নজর দিয়ে দেয়, যদি ফেলে মা খালি ভয় করে, দেখে বাবু নিয়ে যাচ্ছিস নিয়ে যা, কিন্তু সাবধানে নিয়ে যাবি, এ ফেলে দিবি না তো, আমার খুব ভয় হয়। আসলে দেখবেন, কিছু মনে করবে না মায়েরা, মায়ের মন দেখবেন কুগায়। ছেলেকে এত ভালোবাসে, মায়ের মন কুগায়। আপনার ছেলের 32 বছর বয়স হতে পারে, কিন্তু রাস্তা দিয়ে যাচ্ছে, সন্ধ্যে 6টায় ফেরার কথা, 8টা হয়ে গেল, তখন মা কি চিন্তা করে, যা রাস্তাতে ভিড়, কিছু হলো না তো? হ্যাঁ রে, ফোনটা একবার লাগা, দেখ দেখ ছেলেটা আমার কোথায় রে, এখনো এলো না পর্যন্ত, কিছু হলো না তো? মায়ের মন খালি কোগায়। এই জন্য মা কি করে, ছোটবেলায় বাচ্চাকে কি করতো মা যশোদা, যেটা করতে আপনারা ঠিক করবেন। কি করবেন আপনারা? কি করবেন? কি দিত? কি তিলক দিত? হরিচন্দনের মৃত্তিকা। আপনারা আপনার বাচ্চার কপালে হরিচন্দনের মৃত্তিকা দেবেন, যাদের ছোট ছোট বাচ্চা আছে। ও মায়েরা, যাদের ছোট বাচ্চা আছে মন দিয়ে শুনুন, হরিচন্দনের মৃত্তিকা। প্রশ্ন করবেন, হরিচন্দনের মৃত্তিকা কাকে বলে? তুলসী তলার কাঁচা মাটি আর মায়ের স্তনদুগ্ধ একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দিলে ছেলের কোনো বিপদ হয় না। এটা কে শেখাচ্ছে? এটা আমরা কেউ শিখছি না, শেখাচ্ছে মা যশোদা, আমাদের কথা নয়। শাস্ত্র পড়ুন, পদাবলী পড়ুন, দেখুন পরিষ্কার লেখা আছে। নন্দরানী মা যশোদা তিনি কি করছেন না, গোপালকে যখন সাজাচ্ছেন তখন কি করছেন না, একটু হরিচন্দনে মৃত্তিকা দিচ্ছেন। এর থেকে মায়েরাও শিখে নিয়েছে কি, বাচ্চার কপালে যদি হরিচন্দনের মৃত্তিকা মানে কি, তুলসী তলার কাঁচামাটি এবং মায়ের স্তনদুগ্ধ একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দেয়, ছেলের কোনো বিপদ হয় না। মা যশোদা যখন সাজিয়ে দিয়েছে, গোপাল মায়ের কাছ থেকে বারবার চলে যাচ্ছে, মা তখন কি করছে দেখুন মায়েরা, এই যে দেখান, মা কি করছে, ছেলে নেমে যাচ্ছে কিন্তু ছেলেকে যেতে দিচ্ছে না। কেন? মন চাইছে না তো, দাদা বলাইয়ের জন্মদিন তো, তাই কি করছে মা বারবার আঁচলটাকে টানছে, আঁচল ধরিয়া খাচ্ছে। আর একটা কথা বলে রাখি, আচ্ছা মায়েরা বলুন তো, ছেলেকে বাইরে পাঠালে মা কি করে, বাম কনিষ্ঠ আঙুলে টাকান টাকান টাকান। আপনার ছেলের এই বাম কনিষ্ঠ আঙুলে দেখি 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 দেখি, জোরে কামড়াবেন না কিন্তু, আসতে দেবেন। বাম কনিষ্ঠ আঙুলে দন্তাঘাত করলে ছেলের নাকি বিপদ হয় না, এটা প্রাচীন লোকেরা বলে, শাস্ত্রের কথা নয়, প্রাচীন লোকের কথা। মা যশোদা তাই করেছিল। কি করেছিল না, বারবার আঁচলে ধরছে আর বাম কনিষ্ঠ আঙুলে দাঁতে একটু ঠেকাচ্ছে, আঁচল ধরিয়া হাতে ফেরে সদা সাথে সাথে, দণ্ডে দণ্ডে 10 12 খাই উলধ্বনি, আচল ধরিয়া হাতে ফিরে সদা সাথে সাথে, দণ্ডে দণ্ডে 10 12 আচল ধরিয়া হাতে ফেরে সদা সাথে সাথে, দণ্ডে দণ্ডে 10 12 খাই। আজ আচল ধরিয়া হাতে ফিরে সদা সাথে সাথে, দণ্ডে দণ্ডে 10 12 নদী খায়। এই দেখুন, এ হেন দুধের ছেলে বনেতে কেমনে ধরতে পারে মা, আগাই হেন দুধের ছেলে বনেতে বিদায় দিলে, কেমন ধরিতে পারে মা। হেন দুধের ছেলে বনেতে কেমনে ধরতে পারে মা। আজ এখান দুধের ছেলে বনেতে বিদায় দিয়ে, কেমনে ধরতে পারে কেমন করে রইব, কেমন করে সইব, কেমন করে রইব
কেমন করে রইব বল বল কেমন করে রইব বল ওরে মনে বিদায় দিলে কেমন করে রইব আগায়ে বলে বিদায় দিলে কেমন করে রইব ওরে মনে বিদায় দিলে কেমন করে রইব ও যাজি তোরে বনে বেদায় দিয়ে কেমন করে রইব বল এইবার আমায় দেহ বিদায় মায়েরা আমার বনে যাবার সময় তোমরা আমায় দেহ বিদায় আমার বনে যাবার সময় হলো। আমিও বুঝতে পারি নাই কখন 2:30 বেজে গেল 2:30 আর আপনারাও বুঝতে পারেননি। আমার যারা পরবর্তী কীর্তনের স্টাফগণ আছেন তারা চলে এসেছেন। আপনার সূর্যপের পূজালীলা শ্রবণ করুন। আবার আমি রাত্রি আপনাদের মানে যদি 2টো হয় তাহলে আমি 11টায় ঢুকবো, কিন্তু কারণ হিসাব মতো একবারে 2:30 থেকে এর একবারে 6:30 পরবর্তী এখানকার লোকাল কীর্তন একজন ভালো আছেন, উনি কীর্তন গান করেন, উনি 11টা পর্যন্ত গাইবেন। আমি 2টো পর্যন্ত গিয়ে আমাকে যদি 10:30টায় ডেটটা করলে আমার ভালো হয়, কারণ আমি অনেক ট্রেন ধরে আমাকে অনেকটা যেতে হবে আর কি, এই জন্য আমাকে একটু এগিয়ে গেলেই ভালো হয়। তা আসুন 10:30টাকে লক্ষ্য করে যাই আমরা সবাই মিলে। এইবার আমায় দেহ বিদায় আমার বনে যাবার সময়। এইবার আমায় দেহ বিদায় বনে যাবার সময় হলো। সগায় বাপ মগ গবদানি সরে করে সব উলধ্বনি মায়েরা, উলধ্বনি। দাদানি সরে কমগরে মগরে মগরে সব ধনি ধনি তর ধনি 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 ধ মদ মগ মগরে ত গগ মগ ধনি নি ত তর ত ত ত ত এইবার আমায় রেগো বিদায় আমি তব শ্রীদামে সুদাম। মায়েরা আপনারা বিচলিত হবেন না, কারণ পরবর্তী দল উঠছে, আমি সময় নেব না, এইখানেই রাখবো। আমি গোষ্ঠে পাঠিয়ে দিলাম ভগবান শ্রীকৃষ্ণকে। আসুন সূর্য পূজা লীলা হবে, সময় নেব না। আপনারা বিচলিত হবেন না, পরবর্তী দলের কীর্তন গান শ্রবণ করুন, অবশ্যই শ্রবণ করুন। আসুন আমরা এইখানটাতেই রাখবো।